আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমার আজকের রেসিপি হবে চিংড়ি মাছ। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গোড়া চিংড়ি মাছ পাটাতে বেটে নিয়েছি। তো এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে তো আমি এটাকে বড়ির সাইজে ছোট ছোট বড়ির সাইজে করে ভেজে নেব। দেখতে থাকুন। তো আমার আজকের রেসিপিটা হবে চিংড়ির বড়ি দিয়ে পুঁই শাক রান্না। তো এই চিংড়ি মাছটা বা চিংড়ি মাছ এভাবে বড়ি সাইজ করে ভেজে আপনারা এটাকে বোনা করে খেতে পারেন বা অন্যান্য তরকারি দিয়েও রান্না করে খেতে পারেন। তো আমি আজকে পুঁই শাক দিয়ে রান্না করব। তো হয়ে গেছে আমার চিংড়ি মাছগুলো ভাজা বড়ির মতো করে। তো আমি কড়াইয়ে তেল দিয়ে তো এইখানে আমি আগে থেকে দিয়ে দিলাম মশলা পেস্ট। এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা নতুন আলু দিয়ে পুঁই শাক এবং চিংড়ি মাছের বড়ি দিয়ে পুঁই শাক রান্না। তো যাই হোক, আমি আলু দিয়ে দিয়েছি, আলুটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মোটামুটি কষানো হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো কি করব, কয়েকদিন ধরে রান্না বান্না করি ঠিকই, কিন্তু রান্না বান্নার দেখানো হয় না বা ভিডিও করি না। মন মেজাজ ভালো নাই, তার উপরে আবার থাকে না গ্যাস। কি রান্না করি কি খাই নিজেও বুঝতে পারি না। তো আজকেও গ্যাস নাই বললেই চলে, একদম কম। তো আমি এই গ্যাসে রান্না করে দেখাতেছি তরকারিটা। তো আমি এখানে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে নেব। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করার পর শাক আলু ডাঁটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। বেশ ঝোল আবার দেওয়া যাবে না, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো দেখেন মশলা কালার তরকারির। তো এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ির বড়ি। তো চিংড়ির বড়িগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এইরকম সিস্টেমের চিংড়ির বড়ি রান্না করে আপনারা কখনো তরকারি খেয়েছেন কিনা আমি জানি না। তো আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভালোই লাগবে। তো দেখেন আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আর এই চিংড়ির বড়িগুলো এইভাবে ভেজে আপনারা যতই নাড়াচাড়া করেন না কেন ভাঙবে না, যেমনটা তেমনই থাকবে। তো আমি আর একটু ঢেকে রান্না করে নিব। তো দেখেন সবাই, আমার তরকারি হয়ে গেছে, চিংড়ির বড়ি দিয়ে পুঁই শাক রান্না। তো দেখেন আমার তরকারি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন।